অন্তর্গত যে মধুরামপুর গ্রাম আছে সেই গ্রামের প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করছি এবং যে আজকের যে মহৎ অনুষ্ঠানে যে সমস্ত আমাদের স্বেচ্ছাসেবক আছে লিখে রেখেছে বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ প্রাণ। সত্যি তাই, আমরা লক্ষ প্রাণ বাঁচাতে পারি না পারি, একটা একটা করে তো কিছু দূর তো এগোতে পারি। যারা আমাদের খুব প্রিয়, যারা আমাদের খুব কাছে, যারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়েছে, আমরা তাদেরকে রক্ত দিয়ে এই ডক্টর ম্যাডাম যারা ডক্টর সাহেব এসছেন তাদের হাতে তুলে দেব। তারা সেই আমাদের স্বাধীনতা সৈনিকের মতন আমরা তাদের পাশে থাকবো। তারা সেই আমাদের রক্ত নিয়েই, তাদের মাধ্যম দিয়েই আমাদের খুব কাছের প্রিয়জনদেরকে বাঁচিয়ে তুলবেন, সে আশা রাখবো। অনেক সময় আমরা শুনে থাকি যে রক্ত বিক্রি হচ্ছে। আমাদের সাধারণ মানুষের একটা ধারণা যে রক্ত দিয়ে দিলে ওরা টাকা দিয়ে বিক্রি করে দেয়, প্রচুর পয়সা নিয়ে নেয়, প্রচুর ইনকাম করে নেয়, অর্থাৎ রক্ত দেবো না, যখন কারো দরকার হবে তখন সরাসরি গিয়ে দেবো, এরকম অনেক বক্তব্য আমরা শুনে থাকি। কিন্তু বাস্তবে যখন রক্ত প্রয়োজন হয় তখন কিন্তু কাউকে কাছে পাওয়া যায় না। কেউ কলকাতা চলে যায়, কেউ ব্যবসাতে চলে যায়, কেউ শ্বশুর বাড়িতে যায়, কেউ মামা বাড়িতে যায়, অর্থাৎ সময়কালে সঠিক সময়ে কোথাও পাওয়া যায় না। তো আমরা যদি সাধারণ মানুষ ওইসব চিন্তা ভাবনা না করে নিজেদের কাজটুকু আমরা করি যে না, অন্তত মিনিমাম বছরে 2 বার আমরা রক্ত দেবো। একটা সাধারণ মানুষ বছরে 4 বার রক্ত দিতে পারে, সেই জায়গা থেকে যদি আমরা বছরে 2 বারও রক্ত দিই তাহলে কিন্তু আমরা অনেকটা রক্তের যে ঘাটতি আছে, সাগর দিঘিতে হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হোক বা আমাদের ইন্ডিয়াতে হোক, আমরা আমাদের এই দেশের মাটিকে কিন্তু রক্ত দিয়ে অনেকটা বাঁচিয়ে রাখতে পারবো। আমাদের পরিবারে অনেক অসুস্থ মা বোন আছে যাদের ডেলিভারি হওয়ার সময় রক্তের প্রয়োজন হয়, থ্যালাসেমিয়া রোগী রক্তের প্রয়োজন হয়, অ্যাক্সিডেন্টের সময় রক্তের প্রয়োজন হয়। যদি আমাদের ব্লাড ব্যাংকে রক্ত না থাকে তাহলে কিন্তু আমরা সেই সময় সেই রোগীটাকে বাঁচাতে পারবো না। ওই এমার্জেন্সির সময় রক্ত নিয়ে রক্ত দেওয়াটা খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। আগে থেকেই যদি আমরা সেটাকে সতর্কিত হয়ে যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে বোধ হয় আমাদের সমাজ কিছুটা উন্নত হবে, কিছুটা সচ্ছল হবে। আমাদের যে ভুল ধারণা, ভ্রান্তি ধারণা আছে যে রক্ত দিলে শরীর খারাপ হবে, রক্ত দিলে শরীর দুর্বল হবে, রক্ত দিলে মানুষ মারা যাবে, রক্ত দিলে লোকে বিজনেস করবে, ব্যবসা করবে, এই যে ধারণাগুলো এখন সম্পূর্ণ ভুল। কারণ আমরা যে রক্তগুলো দিই আজকে থেকে নয়, বহুদিন থেকে আমরা দেখছি যে ব্লাড ব্যাংকে রক্ত করে দিচ্ছি, সেই রক্ত কিন্তু সঠিকভাবেই ওরা রক্তদান করে। এখানে কিন্তু কোনো রকম 2 নম্বরই বা কোনো কিছু হয় না। মানুষ বলে থাকে, হ্যাঁ কিছু কিছু সময় কিছু রক্ত মনে হয় আমার যতটুকু জানা যে সঠিক না থাকলে পরে পরীক্ষা করা হয়, সঠিক না থাকলে সেটাকে ক্যান্সেলেশন করা হয়, যার জন্য সঠিক টাইমে কিন্তু কিছু রক্ত পেতে একটু দেরি হয়। আর এই চিন্তাটাকে নিয়ে মানুষ কিন্তু বিজনেস বা ব্যবসার একটা কথা বলে, এবং যারা বলে তারা কিন্তু কোনোদিন রক্ত দেয়ও না, আর যারা রক্ত দেয় তারা এগুলো বলেও না, এইসব ভাবেও না। তাই বলছি নতুন নতুন ডোনার সবাই এসছেন, শুনেছি যে অনেক রাজমিস্ত্রি যারা বাইরে থেকে এসেছেন তারাও রক্ত দিয়েছেন, তাদেরকে বলার কিছু নেই। তারা যেমন ছোট্ট ছোট্ট ইটে একটা রাজমহল তৈরি করছে, তেমন তাদেরই রক্ত দিয়ে, বিন্দু বিন্দু রক্ত দিয়ে যেন আমাদের সমাজের কিছু মানুষের উপকৃত হয়। শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি প্রত্যেকটা মানুষকে, যারা সমাজ সচেতন, যারা এই ধরনের প্রোগ্রাম করছে বা যারা এই রক্তদান শিবিরের সঙ্গে জড়িত আছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আর মথুরাপুর গ্রাম সত্যি খুব ভালো, এর আগে আমি এসেছি বিভিন্ন অনুষ্ঠানে, আমার খুব ভালো লেগেছে। তাই ডাকলেই আমি আসি, আমার কোনো স্বার্থ নয় বা আমাকে রক্ত দিয়ে কেউ পয়সাও দেয় না। আমার হচ্ছে ভালোবাসার কাম, যেখানে প্রোগ্রাম হয় আমি ডাকলেই যাই। এই ভালোবাসা থাকবে সবসময়, সবার জন্যই থাকবে। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ডক্টর ম্যাডাম যারা এসছেন, স্যাররা যারা এসে তাদেরকে নমস্কার জানিয়ে আপনারা ভালো থাকেন। আপনারা ভালো থাকলে আমরা আপনাদের পাশে থাকতে পারবো।